নবদ্বীপবাসী হয়ে রাস উৎসবে আনন্দ করব না ভাইরে ভাই, সেটা কি করে হয়? এই যে দেখছেন ইয়া বড় বড় ঠাকুরগুলো কিন্তু দেখতে বেশ লাগে। যেহেতু রাস বলে কথা, কচি কাঁচা থেকে বুড়ো ধুড়ো নাচের আর শেষ থাকে না, এটাই রাসের মজা। বাজনার তাল শুনলে কি আর পা এক জায়গায় থাকে? আপনারাই বলুন। আমি যে কি কষ্ট করে ভিডিওগুলো করেছিলাম, না হলে যে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। নাচবো নাচবো, আমিও নাচবো, আমার নাচটাও আপনাদের দেখাবো। বেলুনগুলো কী যে ভালো লাগছিল, নেহাত বড় হয়ে গেছি, বায়না করার লোকের অভাব। প্রত্যেকটা ঠাকুর এতটাই সুন্দর দেখতে হয়, দেখতেই তো পাচ্ছেন আপনারা। আমি যে নবদ্বীপে থাকি বলে প্রশংসা করছি তেমন ব্যাপারটা কিন্তু না। নবদ্বীপের বাইরে থেকে যত লোকজন আসে সবাই নবদ্বীপের রাসের ঠাকুরের পুজোর আরনের নাম করে। আর ইনি ছিলেন আমাদের নবদ্বীপের রাজরানী, নবদ্বীপের বড়শ্যামা মাতা। আর এই যে সারা বছর ছন্ন ছাড়া যতই থাকি, রাসে কিন্তু সবাই একসাথে এক জায়গায় হয়ে যাই, এতটাই মজা হয়। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখেছেন আমার, পুরো পাগলের মতন চপ আইসক্রিম একসাথে, সবাই তো আমায় দেখে হেসেই পাগল, মানে আমার খাওয়া দাওয়া দেখে। আর আমাদের নবদ্বীপে সত্যি কথা বলতে আরও এতটা সুন্দর হয় ঠাকুর, তারপরে যে ঘোরানোর ব্যাপারটা কিন্তু সবাই নাম করে। এত বড় বড় ঠাকুরগুলো কিভাবে ঘোরে, আমি পুরোটা ভিডিও করতে পারিনি যেহেতু আরন ছিল, এবার নিজেকেও নাচতে হবে, সব বাদ দিয়ে নিজে একটু নেচে আসবে।